হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম আমার বিএফের সাথে দেখা করার জন্য। অনেক বছর পর আমার বিএফ এসছে আর সে আমাকে ফোন করেছে, আমি যাব না সেটা হতেই পারে না। যাই হোক, সে স্টেশনে আমার জন্য অপেক্ষা করছিল আর আমিও চলে এসেছি। আর হ্যাঁ, আমার বিএফের নতুন একটা ট্যাটু হয়েছে, এই দেখো। তো দেখিয়ে দিলাম আমার বিএফকে, তোমরা অবশ্যই দেখে নিও। আর হ্যাঁ, অনেক বছর পর দেখা, ওর বিয়ে হওয়ার পরেও মোটামুটি দেখা হয়নি তেমনভাবে, একবার জাস্ট দেখা হয়েছিল। আজ থেকে মোটামুটি কত বছর, 5, 6, 7 বছর পর মনে হয় দেখা হলো। যাই হোক, অনেক দিন পর অনেক আড্ডা, অনেক গল্প, অনেক অভিমান সব কিছু জমা ছিল, সেগুলো আজ সব উপড়ে দিলাম। আচ্ছা করে ঝামেলা করে গল্প করে সব করে কাটিয়ে দিলাম আমরা আজকে সন্ধ্যাটা। তো গল্প করতে করতে 7:30, 8টা মতো বেজে গেছিলো। তো সিরিয়াসলি বলছি, মানে কি বলবো, এত ভালো লাগছিল তোমাদের আর কি বলবো। তো অনেক গল্প টল্প করার পর এখন বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। আর ওকে অনেক বললাম চল আমাদের বাড়িতে, কিন্তু ও যাবে না। তো ওই জন্য কিছু করার নেই, দুঃখ মনে ওকে ছেড়ে দিতে হলো। আর হ্যাঁ, ওর বাচ্চাটা দেখতে পাচ্ছ কত কিউট, হেভি পাকা কিন্তু, জানো তো। তো যাই হোক, অনেক গল্প করতে করতে ওকেও বিদায় দিয়ে দিলাম আর আমরাও চলে আসলাম। আর হ্যাঁ, শুধু বিদায় দেওয়ার আগে কিন্তু আমরা প্রসাদ গ্রহণও করে নিয়েছি। বলে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে, কথাটা হচ্ছে একদম বাস্তব কথা। আমরা কিন্তু প্রসাদ পেয়ে গেছি আর এখানে আমরা প্রসাদ খাচ্ছিলাম। আর প্রসাদ খেয়ে টেয়ে এখন বাড়ি চলে যাব। অনেকটা রাত হয়ে গেছে, এরা 8টা মতো বাজতে চললো। আর এদিকে এত মেঘ ডাকছে, আমাদের গল্পই যেন শেষ হচ্ছে না। কিন্তু কিছু করার নেই, বাড়িতে এসে যে হট করে হাসপাতালে দৌড়াতে হবে এটা আমরা সত্যি ভাবতে পারিনি। মেয়ে এত কান্না করছে, পায়ে একটা পিঁপড়ে কামড়েছে জন্য হসপিটালে যেতে হলো। তবুও চিন্তা হচ্ছিল কিসে কামড়ালো, দৌড়ে চলে গেলাম হসপিটালে গিয়ে দেখছি ওর বাবা হসপিটালে নিয়ে গেছে। তখন ওর কান্না থেমে গেছে, বলছে আমার ব্যথা কমে গেছে। তারপরে দই ফুচকা, এই ফুচকা সেই ফুচকা, চকলেট পা বা কত কিছু খেয়েটে চলে এলো। আর হ্যাঁ, আমরা কিন্তু হাসতে হাসতেই চলে এলাম, গেছিলাম কান্না করতে করতে, চলে এলাম হাসতে হাসতে। শেষ ভালো যার সব ভালো তার, কথাটা কিন্তু একদম বাস্তব কথা, সত্যি কথা।